সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের লাস্ট ভিডিওতে আপনাদের সাথে বিটকয়েনের যে জোনগুলো শেয়ার করছি, বিটকয়েন রাইট নাও ওই জোনগুলো হোল্ড করতেছে। আপনি যদি এখানে দেখেন বিটিসি আমাদের 84,000 জোনটা হোল্ড করার ট্রাই করতেছে। যদিও বা এখনো আহামরি আমাদের মার্কেটে তেমন কোনো ভলিউম প্রেশার নাই। আপনি যদি এখানে দেখেন, আমি যদি এটাকে জুম করি, এখানে দেখেন আমাদের বিটিসি একটা 3 বার ক্যান্ডেলস্টিক তৈরি করছে। দেন ভালো এখানে বিয়ারিশ প্রেশার, ঠিক আছে? ডে বাই ডে কিন্তু ইনক্রিজ হইছে। কিন্তু স্টিল আমাদের যে জোনটা আছে বিটিসি হোল্ড করার ট্রাই করতেছে। আর এদিকে যদি দেখেন বুলিশদের প্রেশার, ইটস নট মাচ, বাট ওকে। তো ওকে কেন? কারণটা হচ্ছে আমরা যদি এর কথা বলি, লোয়ার টাইম ফ্রেমে যাই, 4 আওয়ার টাইম ফ্রেম, এখানে কিছু জোন ড্র করা আছে আমাদের মার্কেট। এখানে যদি লোয়ার টাইম ফ্রেমে যান, আমরা যদি আরও একটু লোয়ার টাইম ফ্রেমে যাই, এখানে দেখেন মার্কেট লোয়ার টাইম ফ্রেমে কিন্তু হায়ার হাই তৈরি করার ট্রাই করতেছে, ঠিক আছে? তো এখন এখন যে প্রিভিয়াস যে ডিমান্ড জোনটা আছে সেখানে টাচ করতেছে, টাচ করে এখন এখান থেকে পাম্প করার ট্রাই করতেছে। ওকে, এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেম। এখন আমাদের মেনলি যে জিনিসটা সবচেয়ে বেশি নজর রাখতে হবে, যেহেতু আমাদের হায়ার টাইম ফ্রেম এখনও আমাদের কনফার্মেশন পাচ্ছি না যে ভালো যে সেন্টিমেন্ট চেঞ্জ হচ্ছে কিনা। তো এই যে মার্কেট এখন আপাতত আমাদের যে এই রেলিটা নিচ্ছে, এখানে তো ভলিউম ওকে, মানে ওকে ইস টাইপের। এখন এখান থেকে যে মার্কেটটা পড়বে বা যতটুকু কারেকশন নেয়, অতটুকু কারেকশনে আমাদের ভলিউম কিন্তু অ্যাভারেজ থাকতে হবে। লাইক দিস, এরকম যে ছোটো ছোটো যে ভলিউম, যে এই প্রিভিয়াস যে ভলিউমগুলো আছে এগুলোর মতো অ্যাভারেজ বা এগুলোর চাইতে কম হয়, তাহলে ওকে, এখান থেকে আমরা হয়তো বা নেক্সট ল্যাগআপের জন্য রেডি হতে পারি, রিট্রেসমেন্ট যেটাকে বলা হয়। ওকে, এখন আমি যদি এখানে দেখাই বিটিসির ক্ষেত্রে সেম আমাদের এই দেখেন এখানে, যদি এখানে দেখাই আমাদের লাইভ উদাহরণ, এখান থেকে মার্কেট দেখেন পাম্প করছে, ভলিউমটা বাড়তেছিল এখানে ফার্স্ট, দেন এখানে আবার ইনক্রিজ হয়েছে কিছুটা। কিন্তু যখন ভলিউম পড়ছে এখানে বিয়ারিশ ভলিউম, এখানে কিন্তু অ্যাভারেজ ছিল ভলিউম এখানে। তো দ্যাটস মানে গুড মার্কেটের জন্য। ওকে, সেম আবার এখানে পাম্প করছে, এখানে আবার ভলিউম কমছে, দেন আবার যখন কারেকশন আসছে ভলিউম অ্যাভারেজ, কিন্তু এখানে একটু কশিয়াস কি, যে ভলিউমটা ইনক্রিজ হচ্ছে উপরের দিকে। ওকে, যেটা আমাদের জন্য একটু নেগেটিভ। তো এখন এটা দেখতে হবে আমাদের যে এই যে নেক্সট ক্যান্ডেলগুলো তৈরি হবে, এখানে যদি ভালো বায়ার ভলিউম থাকে, তাহলে এখান থেকে হয়তো আমরা আবার উপরের দিকে রেলে নিতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে আমাদের দেখতে হবে নেক্সট ফরওয়ার্ড চার্টগুলোতে কী হয়। যদি এমনটা হয় তাহলে আমরা এখান থেকে আবার রেলে নিতে পারি। যদি ভলিউম না থাকে, পিএজির প্রেশার এরকম থাকে মার্কেটে, তাহলে এখান থেকে আবার ফল করবে বিটিসি, ঠিক আছে? হয়তো এই জোনটা পর্যন্ত আসতে পারে, যেটা 85,500 বা 85,000 জোন। ওকে, তো এটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেম। আমরা আবার উইকলিতে যাবো। তো উইকলিতে আরেকটা ইন্টারেস্টিং চার্ট যেটা আমি আপনাদের সাথে শেয়ার করিনি প্রিভিয়াসলি, তো সেটা এখন শেয়ার করতেছি। এখানে দেখেন বিটিসি উইকলিতে প্রিভিয়াস যে জোনটা আছে আমাদের, সেই জোন মানে প্রিভিয়াসলি একবার কিন্তু হোল্ড করছে। আপনি যদি এখানে দেখেন বিটিসির ক্ষেত্রে, আমি এই দেখেন এখানে দুটা একটা বক্স তৈরি করছে বিটিসি, ঠিক আছে? আমি এখানে বিটিসি 1 2 3 তিনটায় 3বার টাচ করছে সেম লাইনটা। তো এখান থেকে মার্কেট যখন সেকেন্ড এর ব্রেকআউট করার পর রিটেস্ট নিচ্ছে, দেন এখান থেকে পাম্প হয়েছে। দেন এখন মার্কেট অ্যাগেন সেম ট্রেন্ড লাইন জোন আসছে। তো এখান থেকে প্রাইসের আমাদের এখনও কোনো ভলিউমে কোনো নাই, বাইং প্রেশার দেখা যাচ্ছে না, ঠিক আছে? আমি যদি এখানে দেখাই, দেখেন মার্কেট যতক্ষণ ধরে পড়তেছিল ততক্ষণ কিন্তু সেলিং প্রেশারটা সবচেয়ে বেশি ছিল। আপনি যদি এখানে দেখেন মার্কেট এখানে ফল করছে, প্রথমে কিন্তু কমতেছিল ভলিউম, কিন্তু পরে ভলিউম বেড়ে গেছে। দ্যাট মিনস মার্কেট এখন স্টিল অনেক বেশি ফিয়ার। ওকে, তো এখানে দুইটা সিনারি হয়তো বা প্লে করতে পারে। একটা হচ্ছে এভাবে ডাবল বটম তৈরি করে দেন পাম্প দিবে, একটা রেলি নিতে পারে। তো ওইখানে হয়তো বা মার্কেট ম্যাক্স 1,08,000 বা আপনার এখানে যদি বলি 1,04,5,000 এত যেতে পারে, ঠিক আছে? তো কিন্তু এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে, এখন যেহেতু নতুন উইক শুরু হয়েছে, এখানে আমাদের যে জিনিসটা মেন মাথায় রাখতে হবে যে এই উইকে ভলিউম কেমন আসে। ক্যান্ডেলটা যদি আমাদের ভালো ক্লোজিং হয় ভলিউম নিয়ে, তাহলে ঠিক আছে, হয়তো হতে পারে ক্যান্ডেলের সাইজ ছোট হবে, কিন্তু আমাদের ভলিউম লাগবে। ওকে, যদি ভলিউম ভালো হয় তাহলে আমরা মনে করবেন ভালো একটা র্যালি হয়তোবা আবার দেখতে পারি বিটিসিতে। তো চলেন এবার ইটিএইচ এর চার্ট নিয়ে আমি যেভাবে আপনাদের সাথে কথা বলছি, ঠিক সেম জিনিসটা ইটিএইচ প্লে করছে। তো চলেন ইটিএইচেরটা আমি দেখাই। ইটিএইচ আমি আপনাদেরকে বলছিলাম ইটিএইচের 2,850 আসা উচিত। লাস্ট ভিডিওটা যারা দেখছেন, এটা 5 দিন আগের, ঠিক আছে? এখানে বলছিলাম ইটিএইচ 2,850 আসা উচিত, এবং কি তারা যদি ম্যানিপুলেট করাতে চায় বা আরও বেশি লিকুইডিটি মার্কেট থেকে গ্রেপ করতে চায়, তাহলে 2,690 আসবে শিওর শট। তো এখানে দেখেন, আবার এটা বলছিলাম ওই ভিডিওতে যে মার্কেট 2,690 আসবে, আসার পর যদি 2,690 উপরে ক্লোজিং দেয়, ঠিক আছে, তাহলে আমাদের জন্য একটা পজিটিভ হবে। তো এখান থেকে মার্কেট মোটামুটি একটা ছোটোখাটো রেলি নিয়ে নিয়েছে, ঠিক আছে? আপনি অনেকগুলো কয়েন দেখতে পাবেন, অল কয়েন যেগুলো ভালো ছোটোখাটো রেলি নিচে, এখন যারা এখান থেকে বেনিফিট নিতে পারছে তাদের জন্য ভালো, এই আর কি। আবার এদিকে যদি দেখেন ডে চার্টে, আমাদের ডে চার্টে ওভারঅল আমি যদি দেখাই, এখানে যখন মার্কেট পড়ছে ভলিউম বাড়তে ছিল, ঠিক আছে? আবার যখন মার্কেট পাম্প করছে ভলিউম ছোট ছিল, কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে। তো এখন দেখতে হবে আমাদের যে নেক্সট আগামী 2-3 দিন বা এই উইকটা যদি মার্কেট ফল করে এখান থেকে, ঠিক আছে, এই জোনটা যদি হোল্ড করে, গুড আমাদের জন্য। টোটালি এই জোন 2,850
পর্যন্ত বা 2850 ধরেন বা 2800 ধরেন, এই জোনটা যদি মার্কেট হোল্ড করে এবং বিয়ারিশ ভলিউম যদি এভারেজ থাকে লাইক দিস, এখানে দেখেন লাইক দিস এরকম যদি এভারেজ থাকে, তাহলে হয়তো বা মার্কেট এখান থেকে সেম র্যালি নিতে পারে। তো শর্ত কি, সেম বিটিসির মতো এভাবে এভারেজ ভলিউম থাকতে হবে এই জায়গায়, যদি মার্কেট কারেকশন না, যদি মার্কেট কারেকশন না দেয়, যদি পাম্প করে তাহলে তো ভালো। তো চলেন আমরা আর একটু লোয়ার টাইম ফ্রেমে যাবো, সেখানে গিয়ে আমরা একটু ভালোভাবে অ্যানালাইসিস করবো। এই দেখেন মার্কেট আমাদের যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল, যেটা সাপোর্ট ছিল, এটা এখন রেজিস্ট্যান্স ছিল, যেটাকে ব্রেকআউট করার জন্য এখানে বিল্ড আপ তৈরি করছে, দেন ব্রেকআউট করছে। তো ব্রেকআউট করার পর কি হলো মার্কেটে, এখানে দেখেন ব্রেকআউট করার সময় মার্কেট ব্রেকআউট করছে অনেক ভালো একটা বিয়ারিশ অনেক বড় ক্যান্ডেল দিয়ে, দেন আবার কারেকশন আসছে কোথায়, প্রিভিয়াস যে সাপোর্ট ছিল, যেটা রেজিস্ট্যান্স ছিল প্রিভিয়াসলি, সেই সাপোর্টটা রিটেস্ট করছে। এবং কি এখানে যদি দেখেন, আমি যদি দেখাই, এখান থেকে ভলিউম ইনক্রিজ হয়েছে, বাই প্রেশার আসছে, ভলিউম কিন্তু অনেক হাই ছিল, ঠিক আছে, অনেক ভালো ভলিউম দিয়ে ব্রেকআউট হয়েছে। কিন্তু এর চাইতে আরেকটা পজিটিভ দিক এরপরে যে জিনিসটা, সেটা হচ্ছে যখন মার্কেট এখান থেকে কারেকশন আসছে কোথায়, ভলিউম কিন্তু খুবই লো, বিয়ারিশ প্রেশার কমে গেছে, ঠিক আছে। এরপর আবার দেখেন এরপরের দিন ভালো একটা ক্যান্ডেল আসছে, ডোজি ক্যান্ডেল বলে এটাকে, তো এটা ভালো ভলিউম নিয়ে আসছে। এখন আমাদের 4 আওয়ার টাইম ফ্রেমে একটা জিনিস নজর রাখতে হবে, মার্কেট যদি এখান থেকে পাম্প করে, ঠিক আছে, যদি এটা লেজিট পাম্প হয়, ভলিউমও কিন্তু ভালো, ঠিক আছে। কিন্তু এই 4 আওয়ারের ক্যান্ডেল আমাদের আর 2 ঘন্টা আছে, কিন্তু ভলিউমের উপস্থিতি নাই, ক্যান্ডেল কিন্তু অনেক বড়, কিন্তু ভলিউমের উপস্থিতি নাই, ঠিক আছে। তো এটা আমাদের জন্য একটু কশিয়াস যে আসলে কি এটা পাম্প হবে কিনা। যদি ওকে লেজিট পাম্প হয়, হতে পারে মার্কেট এখান থেকে সাইড করে দেন উপর থেকে ব্রেকআউট করতে পারে, ঠিক আছে, যদি মার্কেট লেজিট হয়, এই যে ফার্স্ট যে রিয়াকশনটা পাইছি ওইটা। আর যদি এমনটা না হয়, হতে পারে মার্কেট এই যে জোনটা আছে এখান থেকে আবার ফল করবে, এখানে আমি এগুলো দেখাই, এখান থেকে আবার ফল করে এই সাপোর্ট জোনটা আবার টাচ করতে পারে, যেটা একটু আগে বললাম। তো তখন পড়ার সময় কি করতে হবে, আমাদের যেহেতু এখানে ভালো ভলিউম আসছে, সেম পড়ার সময় ওই বিটিসির মতোই যদি এখানে এরকম ছোটোখাটো ভলিউম হয়, এখানে মার্কেট করতেছে কিন্তু আমাদের ভলিউম কমতেছে বিয়ারিশ, তাহলে আমরা সেন্টিমেন্টটাকে বুলিশ রাখতে পারি, ঠিক আছে। এখান থেকে হয়তো ইটিএইচ নেক্সট লাগাবের জন্য রেডি, ওকে। তো এখান থেকে যদি নেক্সট লাগাব দেয় ইটিএইচ, তাহলে কত যেতে পারে, তাহলে আমি যদি বলি কত যেতে পারে, মার্কেট যদি এখান থেকে লাগাব দেয়, ঠিক আছে, তো আমাদের ফার্স্ট হয়তো বা টার্গেট এখানে রাখতে পারেন 3200, ওকে। তো এরপর যদি আমি বলি নেক্সট কত, আমাদের নেক্সট 3400, এরপর নেক্সট হবে 3600 পার্শিয়ালি। যদি মার্কেট 4 আওয়ার টাইম ফ্রেমে দেখেন বা 1 ডে টাইম ফ্রেমে যদি নেক্সট 2-3 দিন ভলিউম বার ছোটো থাকে, বিআরইতে সেলিং প্রেশার কম থাকে, তাহলে আমাদের নেক্সট টার্গেটগুলো এভাবেই 3200, 3400, 3600 এভাবে যেতে হবে, ঠিক আছে। তো আমাদেরকে অ্যাকর্ডিং টু লেভেল প্লে করতে হবে, ঠিক আছে। একটা ধাপ যাবে, একটা ধাপে, একটা ধাপ যাবে, একটা ধাপে, এভাবে আমাদেরকে আগাইতে হবে। তো এই জন্য আপাতত আমাদের সবচেয়ে বেশি জরুরি, যদি অল্ট কয়েন পাম্প করতে হয় বা পাম্প করতে চায়, তাহলে মার্কেটকে তার এই জোনগুলো বা আজকে যে ক্রাইটেরিয়াগুলো আপনার সাথে বলছি, এগুলো অবশ্যই ফলো করতে হবে। আর আপনারা যদি জানতে চান যে আসলে অল্ট কয়েন কেন পাম্প করতেছে না বা কবে করতে পারে, তার জন্য আমাদের লাস্ট ভিডিওটা দেখবেন, এটা হয়তো বা উপরে বা বাম পাশে উপরে বা ডান পাশে উপরে যে কোনো এক পাশে পাবেন, তো ওইখান থেকে গিয়ে আপনি ভিডিওটা প্লে করতে পারবেন, ঠিক আছে। তো আজকে এতটুকু আপডেট, বাকি আপডেট আমাদের নেক্সট ভিডিওতে বলা হবে।